তোমার এই মালাটা দিলাম। তোমার নাম? স্বপন দাস। একটা এইখানে করে, এইখানে বসে। তোমার নাম? স্বপন দাস, বাড়ি? হবিবপুর রানাঘাট। আচ্ছা, মোবাইল নাম্বার তা আমি বলতে পারবো না। মনে নেই? আচ্ছা, যাই হোক, মোবাইলটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আচ্ছা, তুমি কিভাবে যোগাযোগ হয়ে আসলো আমার কাছে? আমি আসলাম ইউটিউব থেকে আপনার দেখে। হ্যাঁ, আমার যে ইউটিউব থেকে যেগুলো নিয়েছিলা, হ্যাঁ, তো ওগুলো থেকে কোনো কাজ করেছিলা? আমি এখনো কিছু করিনি। হ্যাঁ, তাহলে তুমি কি বুঝে মানে তুমি আমার কাছে আমার পছন্দ একটা হয়েছে সেটার কথা বলছি আমি। মানে মন্ত্রগুলো দেখে আমার একটা বিশ্বাস হলো, অনুভব হলো যে গেলে আমার কাজ হবে এই জায়গাটায়। আচ্ছা, সেই ভেবেই আমি এসেছি। হ্যাঁ। আচ্ছা, তোমার যে আগে যে কি মানে যেসব কাজ করতা তুমি, তো ওইখান থেকে আগে যে কাজ করতা আর আজকে যে আমার কাছে যে এসছো, হুম আমি যে তোমাকে যে একটা কিছু একটা জিনিস দেখিয়েছি, হুম সেটা তোমার মনে মনে তো নেই, না, মনে নেই। কিন্তু অনুভব করতে পারো। হ্যাঁ, অনুভব করতে পারি। তুমি যখন আমার সাথে কথা বলতা, হুম তখন একটা ফিল পেতা কোনো কিছু, হ্যাঁ, একটা মানে মায়ের গায়ের মধ্যে একটা অস্থিরতা ভাব আসতো। অস্থির মানে কথা বললেই। কথা বলে আচ্ছা, যাই হোক, তো আমি আজকে তোমাকে একটা জিনিস আমি ভিডিও করা আছে, লং ভিডিও, তো ওটা এত লং দেওয়া যাবে না, একটু কেটে দিতে হবে আমাকে, তো আমি পরে ছাড়বো। তো কথাটা হচ্ছে, আজকে আমি দেখেছিলাম যে তোমার বাড়িতে যে মন্দিরটা আছে, হুম ত্রিশূলটা রেখেছো এক হচ্ছে উল্টো। হ্যাঁ, উল্টো। আচ্ছা, দ্বিতীয় নাম্বার, তোমার শরীরে আসবে, হুম ঠিক আছে, কিন্তু কথা বলবে না, ঠিক আছে? ঠিক আছে। তোমার শরীরে কথা বলবে না, আচ্ছা, কারণ আমি এটা জিজ্ঞাসা করলাম, মানে আসতে রাজি না। হুম এবার বাইসে দেখা গেল যদি কোনো সময় আসে, যদি আমার জিনিস তোমার কাছে যায়, হুম আমার জিনিস তোমার কাছে যদি যায়, যখন যাবে হুম তখন আমি চেষ্টা করব, হুম ঠিক আছে? হুম তা এখন আমি যেটা দেখছি, তোমার সবাই আসছে, বাবা ভোলেনাথ আসছে, মা কালী আসছে, ঠিক আছে, একে একে আসছে, কিন্তু কথা বলবে না। কথা বল। তোমার বাড়ি বন্ধ করা ছিল, সেই বন্ধনটা খুললাম, আর তোমার শরীরে যারা আসতো হুম তাদেরও কিন্তু জবান, মানে ওই বাধা আছে জিনিসগুলো, আচ্ছা ওই বাঁধনটা আমি মুক্ত করে দেওয়া আছে, আচ্ছা। কিন্তু এরাই ইশারায় বললো যেটা, যে মানে তোমার মুখ থেকে, হুম মানে তোমার শরীরে আসবে কিন্তু কোনো কথা বলবে না, হুম ঠিক আছে। তোমার শরীরে প্রবেশ করবে, ইশারা দেবে, কিন্তু তোমার মুখ থেকে কথা বেরোবে না, তোমার মুখ থেকে বার করতে চায় না, আচ্ছা। ঠিক আছে? তো যাই হোক, তুমি কাজ করে এসছো, হুম তো মন দিয়ে কাজ করবা। আর একটা কথা কি, কোনো অবৈধ কাজ করবা না। মন্ত্র সব দেওয়া আছে তোমাকে, ঠিক আছে। মুখস্থ করবা। আর প্রত্যেক দিন আমি যে জব করেছি, যেগুলো দিলাম তোমাকে, এই মালাটা দেখো, এই মালাটা যে দিলাম, হুম এই মালাটা ধরে তুমি ওই যেভাবে যেভাবে বলেছি, হুম ঠিক ঠিক সেইভাবে সেভাবে তুমি কাজ করবা, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। আর তোমার হচ্ছে প্রত্যেক দিন 3টে ধূপকাঠি, 3টে ঘিয়ের বাতি, আর 3টে মোমবাতি, এগুলো জ্বালিয়ে লাল পোশাক পরে, তুমি যদি মনে করো লাল পোশাক পরবা, লাল পোশাক পরতে পারো। যদি মনে করো কালো পরবা, তা কালো পরতে পারো। যদি মনে করো সাদা পরবা, তাহলে সাদা পরতে পারো, সেটা তোমার ব্যাপার। তবে লাল শক্তিশালীটা বেশি হয়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মায়ের ঠিক আছে। তাহলে করতে পারো। আর কালোটা হচ্ছে কি অঘরি, কালো কাজ, হুম কালো পোশাকটা হচ্ছে অঘরি, হুম ঠিক আছে? তো যাই হোক, আমরা লালটাই ব্যবহার করি। আচ্ছা, তাহলে হ্যাঁ, লালটাই একটা ব্যবহার। গায়ে দিবা, একটা পরবা, আর একটা পাতবা, 3টে কাপড় নেবা, ঠিক আছে। ঠিক আছে? এখন নিয়ে আসো, আর যদি পরবর্তীকালে যদি তুমি আসো, সে কাপড় আমি করে দেবো, তখন ঠিক আছে। আর যদি আমি কোনো সময় যদি আমার টানে তোমার বাড়ি, তখন দেখা যাবে, অবশ্যই, যেতে ভক্তের তো বাড়ি হবে। টানতেও পারে, কোনো হ্যাঁ, ব্যাপার নেই। যেতে তো হবেই। হ্যাঁ, তো যাই হোক, যে এই আমার আজকে থেকে শিষ্য, তো সবাই এর এখানে যাবে, ওদিকের লোক, যদি এ কাজে ফেলুয়ার হয়, তখন আমরা আছি, ঠিক আছে? এই যে আমার কাছে এসছে, তো আমি আপ্রাণ চেষ্টা করবো, আমি যতটুকু জানি আমি ততটুকু, মানে একে আমি দেখব। আর তার মধ্যে আমাদের থেকে সবথেকে বেশি হচ্ছে প্রত্যেকটা মানুষের আশীর্বাদ, প্রত্যেকটা মানুষের আশীর্বাদ হচ্ছে সব থেকে বড়। মানুষের আশীর্বাদ যদি পায়, মানে প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু ভগবান থাকে, তাই মানুষ আশীর্বাদ করা মানে ভগবান আশীর্বাদ করা, তাই তো? হুম, অবশ্যই। হ্যাঁ, তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আসবেন।